মকর সংক্রান্তি স্পেশাল পিঠের থালি নিয়ে চলে এসেছি। দেখো তো চটপট ভিডিওটা পুরো দেখে নাও রেসিপিটা জানার জন্য। এটা আছে সেদ্ধ পুলি পিঠে, তরকারির পুর দেওয়া, আর এটা হলো নারকেলের পুর দেওয়া, আর তার সাথে আছে দুধ চিতই বা দুধ আজকে। মকর সংক্রান্তির শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করছি। আজকে পিঠে করতে বসে পড়েছি সন্ধ্যাবেলা। আজকে আমাদের সেদ্ধ পিঠে করতে হয়, আজকে আমাদের বামনি বাঁধা। তো কালকে আজকে করেছিলাম আর রসবড়া করেছিলাম। তো দেখো নারকেলের ছাই করে রেখেছি। দু রকমের পিঠে করব, একটা নারকেলের ছাই দিয়ে সেদ্ধ পিঠে, এটা গুড় আর এলাচ দিয়ে ছাইটা করে রেখেছি। এটা এক ধরনের করে তারপরে তরকারি করে রেখেছি, সেই তরকারি পিঠেটা করব। তো দেখো গরম জল করে নিয়েছি, গরম, আর এতে আছে সেদ্ধ চালের গুঁড়ি আর গোবিন্দভোগ চালের গুঁড়ি, দুটো একসাথে মিশিয়ে নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে গরম জল দিয়ে মাখবো, অল্প অল্প গরম জল দেবো, আর বেশি নরমও করব না, বেশি শক্তও করব না। তো এবছর তো আমাদের বামনি বাঁধা নেই, শুধু পিঠেগুলো করছি নিয়ম রক্ষার জন্য। কারণ আগের বছর ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আমার সেজ শ্বশুরমশাই মারা গিয়েছিলেন, তো কালা ওষুধটা ছাড়ানো হয়নি, সেই জন্য বামনি বাঁধাটা নেই, লক্ষ্মী পুজোও নেই, শুধু নিয়ম রক্ষার খাতিরে পিঠেগুলো করা হচ্ছে। অনেকের বাড়ি আজকে হবে, তো আমাদের কাল আজকের নিয়ম, কালকে আজকে হয়ে গেছে, আর আজকে সেদ্ধ পিঠেটা করছি। 3 দিন পর পর আমাদের গুড়ি হাত করতে হয়, 3 দিন পর পরই আমাদের সেদ্ধ পিঠে করতে হবে, মানে অল্প হলেও করতে হবে, তারপরে দুধ পুলি করতে পারবো। দেখো একদম না নরম না শক্ত, মিডিয়াম একটা মণ্ড তৈরি করে নিয়েছি, আর দুটো মণ্ডে ভাগ করে নিয়েছি। এবারে এরম একটা ভিজে ন্যাংরায় এটা এরম ঢেকে রাখবো, যেহেতু চালের গুঁড়ি, আবার শীতকাল, নইলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, আর শুকিয়ে গেলে কিন্তু পিঠে ফেটে যাবে। তো একটা একটা করে এরকমভাবে খুলে একটা একটা করে মণ্ড কাটবো, আর এবারে পিঠে তৈরি করব। এই একটা মণ্ড নিয়ে নিয়েছি। এবারে আমি যেভাবে করি দেখো, সেদ্ধ পিঠের মণ্ডগুলো একটু বড় করবে, আর যেহেতু পুরটা একটু বেশি হলে তবেই খেতে ভালো লাগবে। আর দুধ পুলিগুলো একদম ছোটো ছোটো করতে হয়। এইরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির মতো করে নেব। তো এইরকম সেদ্ধ পিঠে বা পুলি পিঠে যাই করো বা আজকে পিঠে করো, এগুলো সেদ্ধ চাল বা গোবিন্দভোগ চালেই করবে। আর একটু তবে পিঠেটা সেন্টটাও খুব ভালো হয় আর নরম হয়। আতপ চালের পিঠে কখনো করবে না, একদম ছুঁড়ে মারার মতো শক্ত হয়, আমার যেটা মনে হয়। মানে এত শক্ত হয়, ঠান্ডা হয়ে গেলে কিন্তু প্রচণ্ড শক্ত হয়। এই মোটামুটি হয়েছে প্রথমটা। আর সেদ্ধ চালের করলে কিন্তু খুবই নরম হয়, আর গোবিন্দভোগ চাল দেওয়ার কারণ হলো এটা খেতে একটা সুন্দর গন্ধ হবে। আর শুধু যদি কেউ গোবিন্দভোগ চাল দিয়ে করো সেটাও ভালো হবে। আবার একটা কেটে নেব, গোলা করে নেব, এতে ভরে নেব। বেশি করে পুর নিয়ে, পুরটা বেশি হলে তবেই খেতে ভালো লাগবে। তো দেখো এত কটা পিঠে করা হয়ে গেছে আমার, নারকেলের পিঠে। তো রান্নাঘরে চলে এসেছি। এরকম একটা বড়, কি হয়েছে বাবু? আম। তো এরকম একটা বড় হাঁড়ি নিয়ে নিয়েছি, এতে জল আছে, জলের ওপর একটা ঝাঁঝরি নিয়ে নিয়েছি, আর ঝাঁঝরিটায় ভালো করে সাদা তেল মাখিয়ে নিয়েছি, যাতে বাসনে চিটকে না যায় পিঠেগুলো। কি আছে? আমটা টক। তো এটা জলটা গরম হলে এক এক করে পিঠে দিয়ে দেবো। তার আগে বলি, এ দেখো তরকারি, এখানে আমি তরকারি পিঠের পুরটা রেডি করে নিয়েছি, ওবেলাই করে নিয়েছিলাম। এটা আঝালা আমার ছোটো মেয়ের জন্য, এটা তারপরে লঙ্কা অ্যাড করা। তো আমি পুরো সিঙ্গারার পুর যেরকম হয় সেই প্রসেসে করি, খুবই টেস্টি হয় খেতে। তো কীভাবে করি আমি শর্টকাটে বলে দিচ্ছি। নতুন আলুটা খোসা সমেত ছোটো ছোটো কেটে নেবে, এরকম এরকম ছোটো ছোটো। আচ্ছা, ফুলকপি কেটে নেবে এরকম ছোটো ছোটো করে, সিঙ্গারাটা যেরকম থাকে, আর কড়াইশুঁটি ছাড়িয়ে নেবে। দিয়ে কড়াই অল্প সর্ষের তেল, বেশি তেল কিন্তু দেবে না, তেল চপচপ করবে। অল্প সর্ষের তেল দিয়ে তাতে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে এই সবজিগুলো, কেটে রাখা সবজিগুলো ভালো করে দিয়ে নাড়বে। নাড়ার পর তাতে আদা কোড়া বা আদা বাটা যে যাই দেবে, কাঁচা লঙ্কা যদি আমি পরে অ্যাড করেছি, আগে দিলে আগে অ্যাড করে নেবে কাঁচা লঙ্কা কুচিয়ে, এই দেখো ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। আর দিয়ে দিয়েছি কসুরি মেথি দিয়েছি, আর দিয়েছি হলুদ দিয়েছি, আর একটু চিনি দিয়েছি। দিয়ে ভালো করে কষে, নুন কিন্তু প্রথমে অ্যাড করবে না, তাহলে কিন্তু ঘেঁটে ঘ হয়ে যাবে নতুন আলু। দিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে অল্প ঘি দেবে, একদম অল্প, আর দেবে ভাজা মশলা একটা। ভাজা মশলায় কী কী আছে? শুকনো খোলায়, আমার জলটা গরম হয়ে গেছে, একটা একটা করে দিতে দিতে বলছি। তো শুকনো খোলায় গোটা গোলমরিচ, শুকনো লঙ্কা, তেজপাতা, একটা এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, বেশি গরম মশলা দেবে না, গন্ধ হয়ে যাবে বেশি। গোটা জিরে, গোটা ধনে, গোটা গোলমরিচ, গোটা মৌরি, এগুলো শুকনো কলায় ভেজে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। তারপরে
চাপাটা খুলে দেখবে, চাপাটা খুললেই দেখবে আলুগুলো সেদ্ধ সেদ্ধ হয়েছে। তাতে ওই ভাজা মশলাটা, ধনেপাতা, নুন আর বিট নুন দিয়ে ভালো করে নেড়ে একদম ড্রাই ড্রাই শুকনো করে নিলেই আমাদের কিন্তু তরকারি পিঠে বা সিঙ্গাড়া যে যাই করবে সেই পুর কিন্তু রেডি। এতে বাদামও অ্যাড করতে পারো, বিশ্বাস করো তোমাদের যেভাবে পুর করো তার থেকে কিন্তু এটা ঢের গুণ খেতে ভালো হয়। বল আরাধ্যা? হ্যাঁ, আমি নিজে করি বলে বলছি না, আমি প্রত্যেক বছর এই তরকারি পিঠেটা যাকে যাকে খাওয়াই তাদেরই কিন্তু খুবই ভালো লাগে, খুবই টেস্টি হয়। অনেকে জিরে ফোড়ন দিয়ে জাস্ট এমনি ভাজা মশলা দিয়ে করে, ওর থেকেও যদি তোমরা এইটা করো খুবই ভালো হবে। তো দেখো এরকমভাবে সব কটা দিয়ে দিয়েছি। এবার 10 মিনিট মতো এরকম মোমো যেরকম সেদ্ধ করে 10 মিনিট মতো এরকম গ্যাসটা আমি অল্প সিমে করে সেদ্ধ করে নেবো। তো এবারে আমি তরকারি পিঠেটা রেডি করব, চল। তো সেম প্রসেসে আবার ওরকম লেচি কেটে নিচ্ছি, লেচি কেটে বাটির মতো। আর আবার বলছি পিঠেগুলো কিন্তু একটু বড় বড় করবে, দেখতে ধ্যাবড়া হলেও কিন্তু খেতে ভালো লাগবে। নইলে দেখবে শুধু এরম চালের গুঁড়ির খোলই খাচ্ছ, পুর পাচ্ছ না। তো এইরকম দেখো আমার এরমভাবে পুরটা নিয়ে নিলাম, একদম লঙ্কা ভরপুর। এই তরকারি পিঠেটা আমার শাশুড়ি মা, আমি আর আমার বড় মেয়ে খেতে বেশি ভালোবাসে। এই যা বকতে বকতে দেখছিস গন্ডগোল হয়ে গেল। আর আমার বর মিষ্টি খাওয়া পাবলিক, সে খাবে নারকলের ছাইওয়ালা পিঠে, আর আমরা খাবো তরকারি পিঠে। এই দুটো ডিজাইন আলাদা করতে হবে। এই 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 দেখ, এই দেখো পিঠে রেডি। এটা ফেটে গেলেও ঠিক আছে, ও আমরাই তো খাবো নিজেরা। 4টে হয়ে গেছে, এই দেখো। আর একটু মাখবো, যটা হয় হোক, আবার নতুন করে আবার মাখবো। অনেকে ডালের পিঠে করে, অনেকে বাঁধাকপির করে। ডালেরটা ভাবছি কালকে করবো, ছোলার ডালে। এইটাই সবচেয়ে বেশি খেতে ভালো লাগে। বল আরাধ্যা? এই পুরটা কিন্তু আমরা মুড়ি দিয়েও খাই, কাল সকালে কিন্তু আমরা মুড়ি দিয়েও খাবো। মুড়ি দিয়েও খাবো, মুড়ি দিয়েও কিন্তু দারুণ লাগে। এর সাথে একটু শশা কুচিয়ে নেবো আর একটু মুড়ি দিয়ে খাবো, আর গরম গরম চা করবো। তো 10 মিনিট হয়ে গেছে, রান্নাঘরে আবার চলে এসেছি। দেখো দেখো এগুলো একদম হয়ে গেছে, এরকম চপ, এরকম চপ 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 করবে, তার মানে বুঝে যাবে পুরো পিঠে রেডি হয়ে গেছে। আর আমার এই কটা তরকারি পিঠে হয়েছে ওইটুকু চালগুড়ি মাখাতে, আবার আমি মেখে করব। দেখো আমাদের মকর সংক্রান্তি স্পেশাল পিঠের থালি কিন্তু পুরো রেডি। কেমন হয়েছে বলবে? এটা হলো নারকেলের সেদ্ধ পুলি পিঠে, এটা হলো হলুদ রং দেখেই বুঝতে পারছো তরকারি পিঠে। গরম গরম গুড় দিয়ে খাওয়া হবে। খাওয়া হবে তো? এই রাখো, আস্তে আস্তে রাখো। আর তার সাথে করেছি কালকের কিছু আজকে বেঁচেছিল, দুধ আজকে। এই যে দেখো একদম ইয়ামি ক্ষীরের মতো দুধ আজকে পিঠে। তোমরা কি কি পিঠে করছো কমেন্ট করে জানিও কিন্তু।